মা মেয়ের ঢং দেখে একেবারে কাঁপিতে চলে গেল। তোমার সাথে আমার বিয়েটা একটা দুর্ঘটনা, একটা অ্যাক্সিডেন্ট। যত তাড়াতাড়ি তুমি আর তোমার গ্রামের লোকরা এটা বুঝে যাবে, তত তাড়াতাড়ি আমার কাঁধ থেকেই মিথ্যের বোঝাটা নামবে। এই দাবায় বাস 20 মিনিটের জন্য দাঁড়াবে। যাদের চা পা খাবার আছে খেয়ে নিন তাড়াতাড়ি, বাস কিন্তু আপনার জন্য দাঁড়াবে না। নামো নামো, এক এক করে নামো, এক এক করে নামো তাড়াতাড়ি, জলদি 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 জলদি। নিজের মনের এত বড় সর্বনাশ কিছুতেই করবে না। জেনে শুনে হয়তো করবে না, কিন্তু তাও পারো যদি জানতে পেরে যায় তাহলে। না 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 দিদি, তুমি এসব কথা বলো না দিদি, এমন কথা বলো না তুমি। আমার ভয়ে বুক কাঁপে দিদি এসব শুনলে। আমি পারোকে আবার হারাতে পারবো না গো, আমি কিছুতেই হারাতে পারবো না। পারো কি শুধু তোমার একার মেয়ে ঋতুজা? আমার মেয়ে নয়? আজ না হয় আমি পারোর শাশুড়ি হয়েছি, কিন্তু সেই ছোটবেলা থেকে আমাদের বাড়িতেই তো বড় হয়েছে মেয়েটা। সেই ছোট্টবেলা থেকে ও তো আমারও মেয়ে ঋতুজা। আমি ভাবতেই পারছি না সেই পারো পার্বতীর জন্য শেষ হয়ে যেতে। আমি এরকম দিন দেখতে চাই না। এই পারো আর পার্বতী দুটোই আমার দু চোখের বিষ। এই দুটো আপদ বিদেয় হলেই আমার হাড় জুড়বে। মা, মা কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কিছু হয়নি। মেয়েকে বিদায় দিতে মায়ের মন যে কতটা আকুলি বিকুলি করে সেটা তুই বুঝবি না। পারো নিজে মা হ, তখন বুঝবি। মা মেয়ের ঢং দেখে একেবারে কাঁপিতে চলে গেল। এগুলো কি? এগুলো কার? পারো পড়ে গেল। দাঁড়া, এগুলো পার্বতী দিদির। তুমি আশেপাশে থাকলে আজ রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।